ঈদে মিলাদুন নবী আর মিলাদুন নবী এই দুইটা বিষয় দুই ধরনের, দুইটা শব্দই দুইটা। একটা হলো মিলাদুন নবী, একটা কি বলেন জোরে কোন, একটা কি মিলাদুন নবী, আর একটা শব্দ হলো ঈদে মিলাদুন নবী। বেশ কম আছে না নাই? শব্দ কয়টা আছে? দুইটা। মিলাদুন নবী আমরা এটা মানি এবং বিশ্বাস করি। এটা কেউ না মানলে, কেউ বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না। মিলাদুন নবী কেউ যদি না মানে, এটা খেয়াল করে বুঝেন, মিলাদুন নবী এর মূল অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতক্ষণ কি জন্ম। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর আন-নবী কুরআনুল কারীমে এবং হাদিসে পাকে যত জায়গায় আন-নবী শব্দ এসেছে এর দ্বারা উদ্দেশ্য হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুধু নবী শব্দ, শুধু নবী বললে যে কোনো নবী উদ্দেশ্য। হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, এই নবীগণ থেকে যে কোনো নবীকে উদ্দেশ্য করা হয়, মানে সব নবীর মধ্যে শামিল। কি বললেন? নবী শব্দ বললেন, কি বললেন? নবী। নবী বললে সব নবী উদ্দেশ্য। আর আন-নবী, নবী শব্দের আগে আলিফ লাম লাগায় দিলে এটা নির্দিষ্ট হয়ে যায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা শব্দ হলো মিলাদ আর একটা শব্দ হলো আন-নবী, দুইটা মিলায় হয়েছে মিলাদুন নবী। দুইটা মিলায় কি হয়েছে? আবার বলেন, মিলাদুন না, মিলাদুন নবী। মিলাদুন নবী এর অর্থ হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এটা কি আমরা মানি না? এখন এটা কি অবিশ্বাস করে? এটা অবিশ্বাস করে কারো ঈমান থাকবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা কি এই নবীজির জন্ম, শুধু একটু বোঝানোর জন্য বলা হয় মিলাদুন নবী। একটু বোঝানোর জন্য কি বলা হয়? এটা মনে থাকবে তো নাকি? আচ্ছা, মিলাদুন নবী অনেকে বলে, দেখবেন যে এখন তো মোবাইল, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মোবাইল খুললেই বলে একটা দল আছে মিলাদুন নবী মানে না, মিলাদুন নবী মানে না, এরকম বলে না? আচ্ছা, মিলাদুন নবী মানে না অর্থ কি? নবীর জন্ম মানে না। তো এটা কি মূল কথা না? এটা আমাদের প্রতি একটা তুহমত, অপবাদ দেওয়া হয়, ও মিলাদুন নবী মানে না। এই যে আমরা হাজার হাজার বছর যাবত উলামায়ে কেরাম এবং আমরা এটা বুঝাতে চাই যে মিলাদুন নবী, নবী পাকের জন্ম, এটা তো সবাই মানে, আমরা মানি। আর নবীর জন্ম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এতে করে আকাশ বাতাস সবাই খুশি, আসমান খুশি, জমিন খুশি, পাহাড় পর্বত সব খুশি, ফেরেশতারা খুশি, মানুষ খুশি। নবীর জন্মে খুশি হবে না এমন কোন প্রাণী আছে? হ্যাঁ? খুশি উদযাপন করার ফর্মুলা কি? খুশি হওয়ার সিস্টেমটা কি? আর ঈদ পালনের সিস্টেমটা কি? এটার একটা রূপরেখা ইসলামে আছে না নাই? আমরা প্রতি বছর ঈদ পালন করি না? কতক্ষণ করি কি করি না? প্রতি বছর আমরা দুইটা ঈদ পালন করি। এটা আমরা করি, যারা মিলাদুন নবীর ঝগড়া করে এরাও পালন করে, আমরাও পালন করি। সারা বিশ্বের মানুষ একসাথে নির্দিষ্ট তারিখ আসলে আমরা দুইটা ঈদ পালন করে থাকি। এবং ওই ঈদগুলো কিভাবে পালন করতে হয় এবং ওই দিনে কি কি করতে হবে, কি কি ছাড়তে হবে, প্রত্যেকটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলে গেছেন। এজন্য তো আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ঈদগুলো পালন করি। ঈদুল ফিতর, ঈদুল আযহা, কুরবানির ঈদ এবং
রোজার ঈদ, এই দুইটা ঈদকে আমরা সবাই সারা বিশ্বের মানুষ সম্মিলিতভাবে পালন করে আসছে। করে কি করে না? এমনকি এই দিন উপলক্ষে যারা শহরে থাকে তারা বাইরে বাড়িতে চলে যায়, যায় কি যায় না? অনেকে বিদেশ থেকে ঈদ উপলক্ষ করে বাড়িতে আসে, এবং এই ঈদ উপলক্ষে অনেক আনুষ্ঠানিকতা আছে যেটার বৈধতা ইসলাম দিয়েছে। এটাকে পারিভাষিক এবং শাব্দিক উভয় দিক দিয়ে দুইটা ঈদ সারা বিশ্বের মানুষেরা পালন করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সবাই খুশি। ওই যে ঈদ অর্থ খুশি আমরা বলি, ঈদ মানে কি? খুশি। এই যে একটা শাব্দিক অর্থ বলি, এই শাব্দিক অর্থটাকে নবী পাকের মিলাদুন নবীর আগে ঈদ শব্দ বাড়ায়া শাব্দিক অর্থে তারা বলে শাব্দিক অর্থে আমরা ঈদ পালন করি, কিন্তু তাদের পালনের যে সিস্টেম এতে মনে হয় যে ফরজও তারা এমন ভাবে পালন করে না যেটা পালন করে এই শাব্দিক অর্থ দিয়া। ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে তারা যা কিছু করে ফরজ ইবাদত তারা এইভাবে পালন, কথা বুঝতেছেন না মনে হয়? অথচ ইসলাম শাব্দিক অর্থ দিয়া চলে না, ইসলাম চলে পারিভাষিক অর্থ দিয়া। ইসলাম চলে কি দিয়া? কথা বলতে হবে। ইসলাম চলে কি দিয়া? পারিভাষিক অর্থ দিয়া। যদি শাব্দিক অর্থ দিয়ে ইসলাম চলতো তাহলে কেউ মক্কা গিয়ে হজ করতো না। হজ্জের শাব্দিক অর্থ হইল ইচ্ছা করা। হজ্জের শাব্দিক অর্থ কি? এখন যদি বলি যে আমি ইচ্ছা করছি তো হজ হয়ে গেছে, মক্কা যাওয়ার দরকার আছে? কেউ শাব্দিক অর্থ দিয়ে ইসলাম পালন করলে মনে মনে ইচ্ছা করলে তার হজ হয়ে গেছে, এত টাকা পয়সা খরচ করে আর মক্কা যাওয়ার কি নাই, দরকার নাই, তাহলে কি তার ঈমান থাকবে? শাব্দিক অর্থ দিয়ে যদি কেউ ইসলাম পালন করে, তাহলে যে মসজিদে আসছেন আমরা একটা নামাজ পড়ব, বিশেষ পদ্ধতি দিয়ে নামাজ পড়ব, ওই এভাবে নামাজ পড়া লাগবে না। কারণ সালাত, আরবি সালাত শব্দের অর্থ হলো দোয়া। আরবি সালাত শব্দের অর্থ কি? দোয়া। শুধু দোয়া করে চলে যাবো, দাঁড়াইতে হইব না, হাতও বাঁধতে হইব না, সূরা কেরাত পড়া লাগবো না, রুকু সেজদা কিচ্ছু লাগবো না, শুধু দোয়া করে চলে যাবো যদি আমরা শাব্দিক অর্থ দিয়ে নামাজ পড়ি। কারণ সালাতের একটা অর্থ হলো দোয়া করা। কি করা? দোয়া করা। এখন যদি বলি আমরা দোয়া করে চলে যাই তাহলে আমাদের জুমার সালাত হবে? হ্যাঁ, তো জুমার সালাত আদায় করতে হলে জুমার সালাত কিভাবে আদায় করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলে গেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, যেটা যেভাবে পালন করা দরকার ওইটা ওইভাবেই পালন করতে হবে। কিন্তু আমাদেরকে ওই ভুল বিষয় থেকে ফিরে আসতে হবে। মিলাদুন নবী, নবী পাকের জন্মে আমরা সবাই খুশি। খুশি কি খুশি না? সবাই খুশি, কেউ তো বেজার হবে না। কেউ যদি বেজার হয় তার ঈমান থাকবে? ঈমান থাকবে না।